আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। তো সকালবেলায় ভিডিওটি শুরু করলাম। সিয়ারি খেয়েটে নামাজ পড়ে ঘুমিয়ে গেছিলাম। তারপর আর এই যে থালা বাসন ধুই নেই, এভাবে রেখে দিছি। তো সকালে উঠে এখন এই যে থালা বাসনগুলো ধুয়ে নিতে আসি। তারপর হচ্ছে আজকে কিছু কাজ আছে। কাজ বলতে কি, রান্নাবান্না তো নাই, তারপর রান্নাবান্না ছাড়া যে অন্যান্য কাজ থাকে এগুলো আর কি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখন থালা বাসন ধোয়া হয়ে গেছে, কয়েকটা প্লেট ছিল ধুয়ে নিলাম। তারপরে এই যে চুলাটা এখন ভালোভাবে আর কি ভিম লিকুইড দিয়ে ভালোভাবে আর চুলাটা পরিষ্কার করে নিতে আসছিলাম। আর এই যে চুলার উপরে এখানে আর কি যে বিরিয়ানি রান্না করছিলাম, তো বিরিয়ানির আস্তে এগুলো এখন গরম করে রাখবো। আর একটু তরকারিও আস্তে গরম করে রাখবো। আর ওই যে থালা বাসন ধোয়ার পরে আবার কয়েকটা থালা বাসন বের হলো, যে ভাত কটা ছিল ভাত বাটিতে রেখে পাতিলটা ভিজায় রাখলাম, পাতিলটাও এখন ধুয়ে নিব। ওই দুইটা একটা করে থালা বাসন আর কি বের হয়, এই আর কি। আর হচ্ছে এই যে তো থালা বাসন ধুয়েটে এখন আবার এই যে টেবিলে চলে আসলাম। ডাইনিং টেবিলের উপরে যে ব্লেন্ডারটা রাখি, তো ব্লেন্ডারটা যেটু মুছে নিলাম, কারণ যেহেতু আমার বাসায় বিড়াল পালি, বিড়ালের লোম টোম দিয়ে একদম ভরে গেছে, এর জন্য ভালোভাবে সুন্দর করে মুছে নিতে আসি। তারপরে টেবিলটাও মুছে নিলাম। তো এইগুলো হচ্ছে আমার আর কি ওষুধ, যে আমার জ্বর ঠান্ডা, তারপরে যে ক্যালসিয়ামের ওষুধ দিয়ে দিছে, আমি অনেক অসুস্থ, এগুলো খেয়েটে এখন একটু ঠিক হচ্ছে। গ্যাস্ট্রিকেরও ওষুধ আছে এখানে। তো ওষুধ যেহেতু আমার খাওয়া হয়েছে খাওয়ার সময়, এই জন্য আমি না টেবিলের উপরে এভাবেই রেখে দিছি, কারণ দূরে রাখলে না মনে থাকে না ওষুধ খেতে, তাই কাছেই রাখলাম। তো এই তো রান্নাঘরে আবার এই যে এই র্যাকটা ভালো করে যে মুছে নিতে আসি। এই র্যাকটাও আর কি ধুলাবালি আবার রান্নাঘরে রাখলে না তেল কাজটা পড়ে যায়, তাই প্রতিদিনই একটু একটু করে এভাবে মুছে নেই। তো এইটা আমি কয়েকদিন আগে ধুইছি, ধোয়ার পরে এখন আবার এই যে আবারও ময়লা টলা পড়ে গেছে, এই জন্য একটু এই যে ছোটো তাওয়ালটা ভিজায় উপরে আর কি মুছে নিতে আসি। আজকে আর গোসলখানা নিয়ে ধুবো না, আজকে এভাবে মুছে নিব। তারপর হচ্ছে টেবিলটা এই যে পরিষ্কার করে এখন এই যে কলাটা রাখলাম। তারপরে মগগুলো ভালোভাবে ধুয়ে টুয়ে মগগুলো এভাবে সাজিয়ে রাখলাম। কাচের গ্লাস আর কি অনেকগুলো গ্লাস ছিল, ভাঙছে, এখন আবার মগগুলো নামানো হয়েছে। তারপরে কয়েকটা গ্লাস কিনতে হবে। আর এখানে যে মুড়ির বয়মটাও এখানে রাখলাম, টেবিলের উপরে সব কিছু রেখে দিলাম। এখন আমি অন্য কাজ করে নিব। ফ্রিজটা আর কি যে মুছে নিতে আসি, ফ্রিজটা কয়েকদিন ধরে মোছা হয় না, ফ্রিজটা ঠিকঠাক করলাম। তো এখন আর কি ফ্রিজ মোছা দিতেছিলাম, ভিতরে আর কি পরিষ্কার করা আছে, কয়েকদিন আগে পরিষ্কার করে নিয়েছিলাম। আর উপরে যে এগুলো মোছা দেই, তারপর হচ্ছে ধুলাবালি পরে কি, ধুলাবালিও তো আসেই, তারপর যে বিড়ালে লোম টোম এখানে সেখানে পড়ে থাকে, লোমের জন্য আর কি এভাবে কয়েকদিন পর পর মুছতে হয়। আর এই যে ড্রয়িং রুমে চলে আসলাম, টিভি ট্রলিটা ভালোভাবে মুছে নিতেছি। প্রতিদিন আর কি ভিডিও তো দিতে পারি না, 2 দিন 1 দিন পর পরই আমি ভিডিও ছাড়ি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার ভিডিওতে অনেকে লাইক দেন বা অনেকে দেন না, ভুলে যান। যারা দেন না প্লিজ মনে করে লাইকটি দিয়ে যাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি মনে করে প্লিজ সাবস্ক্রাইবটি করে যাবেন। আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন এই যে আমি একটু নিচে গেলাম, বাজার করে নিয়ে আসলাম শাক, এখানে লাউ শাক, আর ওখানে তো দেখালাম যে বৈত্যা শাক, তারপরে হচ্ছে লাল শাক, লাউ শাক, 3 রকমের ডাল, ডাল না 3 রকমের শাক করে মিক্স করে আমি আজকে ভাজি করব। আর লাউ শাকটা আমি রেখে দিব কালকের জন্য, কালকে রান্না করব। আজকে শুধু পাঁচমিশালি শাকটা রান্না করে নিব। তো এই তো লাউ শাকটা কাইটা কুইটা আমি রেখে দিব। তো এখন রান্নাবান্না বসিয়ে দিলাম আমি। এই যে এখানে তেলটা গরম হয়েছে এখানে দেখতেছিলাম, আর এখানে শাকটা সিদ্ধ দিছি, অনেক পানি উঠছে। তো এখন আমি শাকটা নামিয়ে পরে শাকটাকে বাগার দিয়ে দিব। আর এখন হচ্ছে তেলটা গরম হয়ে গেছে, চিকেনগুলো ভাজবো। চিকেন আজকে আমি ওভাবে আর কি রান্না করব না, আজকে শুধু ফ্রাই করব, ভাজাই নিব আর কি। ভাজা খাবে বাচ্চারা বলতেছে, এই জন্য মশলা দিয়ে কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রাখলাম। তো এখন আবার এই যে ভেজে নিতে আসছি। তারপর হচ্ছে এই তো
কাজকর্ম কিছুটা শেষ করে এখন রান্নাবান্না করে নিতেছিলাম। একটু পর আবার ইফতারের সময় হয়ে যাবে, ইফতার বানাতে হবে, এই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না বসিয়ে দিলাম। আগে রান্নাটা শেষ করব, তারপর হচ্ছে ইফতারটা আর কি বানাবো। আর রান্নাটা যদি এখন না করি পরে না করতে ইচ্ছে করে না, মানে ইফতার খেয়ে তখন আর মন চায় না যে রান্না করে আসি রান্না করি। তখন ইফতারের পর কিন্তু দেখবেন কি শরীরটা এমনি ছাইড়া দেয়, একটা কেমন জানি একটা আলসেমি লাগে, তখন আর মন চায় না যে রান্না বান্না করি। এই জন্য রান্নাটা আমি বিকেলবেলা করি, তারপর হচ্ছে রান্নার পরে আমি ইফতারটা বানিয়ে নিই। এভাবেই আর কি আমি রমজানে কাজগুলো করে নিই। তো এই তো চিকেনগুলো ভাজা হয়েছে, আমি নামিয়ে নিতেছিলাম। একটু লাল লাল করে কড়া করে আর কি ভাজতেছিলাম। ওরা ভাজাই বেশি একটা পছন্দ করে, তাই। তো রান্না বান্না তো শেষ করলাম, এখন এই যে ইফতারগুলো বানিয়ে নিতেছিলাম। ঘরেই বানাই, আর বাইরে থেকে শুধু যে হালিম তারপর হচ্ছে ফল টল এগুলো আর কি কিনে আনি। তো আজকে ইফতারটা আমার মেয়ে সুন্দর করে এই তো পেঁয়াজটা দিয়ে আর কি সরষে তেল দিয়ে বানিয়ে তারপরে তো এই তো ফাতেমা ইফতারটা সুন্দর করে এই যে মেখে নিবে এখন মুড়ি টুড়ি দিয়ে, তারপর হচ্ছে সরষে তেল দিতেছে। আজকে আবার আমার হাজব্যান্ড অফিসে ইফতার করবে, অফিসে অনেক কাজ তো এই জন্য আজকে আর ইফতারের সময় আসতে পারে নাই। আমাদেরকে ফোন করে বলো তোমরা খেয়ে নিও ইফতার, আমি আজকে মানে অফিসে ইফতার করে নিব সবার সাথে। তো যাই হোক, তারপর আমরা মা মেয়ে বসে ইফতারটা করে নিলাম। তো ভিডিওটা কিন্তু এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।